2008 সালে যে ছাত্র পেয়েছিল বুদ্ধবাবুর আশীর্বাদ, আজ তিনি জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেসের অন্যতম মুখ। জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেসের সহসভাপতি নব্যেন্দু মল্লিক। মনে পড়ে যাচ্ছে 2008 সালের 25শে ডিসেম্বরের কথা। তিনি বলেন, তখন আমি জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ্যালয়ে ক্লাস 9-এর ছাত্র। খবর পেলাম রাজ্যের মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি আসছেন। সে সময় ছবি আঁকার একটা ঝোঁক ছিল আমার। ছবি এঁকে বেশ কয়েকবার পুরস্কৃত হয়েছিলাম। মুখ্যমন্ত্রী আসছেন জেনে সিদ্ধান্ত নিই আমার আঁকা ছবি তাকে উপহার দেব। যেমন ভাবা তেমন কাজ। ছবি তো আঁকা হলো, কিন্তু দেওয়া আদৌ কি তা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিতে পারবো? এত নিরাপত্তার ঘেরাটো প্রোটোকল। এরপর জেলা সিপিএম নেতৃত্বকে গিয়ে ধরলাম। তারাও জানিয়ে দিলেন সম্ভব নয়। তবে জলপাইগুড়ির সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পারেন মুখ্যমন্ত্রী। সাথে সাথেই পদক্ষেপ করেন বুদ্ধবাবু। তৎকালীন জেলা শাসক বন্দনা যাদব এবং পুলিশ সুপার মনোজ ভার্মাকে নির্দেশ দিলেন আমাকে তার কাছে নিয়ে আসার। বাড়িতে মন খারাপ করে বসেছিলাম, হঠাৎ শুনে সরকারি গাড়ি এসেছে পাড়ায় আমার খোঁজে। রীতিমতো ধরে বেঁধেই আমাকে নিয়ে যাওয়া হলো সার্কিট হাউসে বুদ্ধবাবুর কাছে। ঘরে ঢুকেই প্রথমে পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। নিজের হাতে আঁকা ছবি তুলে দিলাম। জানতে চাইলেন কি নাম, কোন স্কুলে পড়ো, ছবিটি আঁকতে কতদিন সময় লেগেছে। প্রতিটি প্রশ্নের উত্তর দিলাম। এরপরেই জানতে চাইলেন পুলিশ আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে কিনা। আমি বললাম না। এরপর তিনি বললেন, বেস্ট অফ লাক, জীবনে অনেক বড় মানুষ হও। মাত্র 6 মিনিটের সাক্ষাৎ, কিন্তু সেই স্মৃতি এখনও টাটকা জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেসের সহসভাপতি নব্যেন্দু মল্লিকের মনে। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের খবরে এটা আমার কাছে একেবারে স্বজন হারানোর বেদনাই আমি অনুভব করছি। তার কারণ জানি এটাই প্রকৃতির নিয়ম। ওনার বয়সও হয়েছে, উনি অনেক দিন থেকে অসুস্থও ছিলেন, কিন্তু আমার সাথে ওনার যে স্মৃতি, মানে আমাকে তাহলে চলে যেতে হয় সেই 2008 সালের 25শে ডিসেম্বর। সে সময় আমি ছবি আঁকাআঁকি করতাম এবং সে সময় সদ্য সপ্তম বামফ্রন্ট সরকার গঠন হয়েছে। আমি নবম শ্রেণীর ছাত্র। একটি ছবি এঁকে বিভিন্ন জায়গা থেকে আমি পুরস্কৃত হচ্ছিলাম এই বামফ্রন্ট সরকারের বিষয়ে। মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি আসছেন এটা জানতে পেরে আমি সিদ্ধান্ত নিই যে সেই ছবিটা এঁকে তার হাতে আমি তুলে দেবো। এবারে এটা তো ভাবাটা যতটা সহজ, কাজটা ততটাই কঠিন। কারণ মুখ্যমন্ত্রীর বিষয়, সেখানে অনেক প্রোটোকল, অনেক প্রশাসনিক বিষয়। প্রশাসনিকভাবে চেষ্টা করা হয়, দলগতভাবে চেষ্টা করা হয়, কিন্তু সেই বিষয়টা খুব একটা এগোয়নি। মুখ্যমন্ত্রী জলপাইগুড়ির সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে নিজেই উপযাজক হয়ে আমার বাড়িতে সরকারি গাড়ি পাঠিয়ে আমাকে নিয়ে আসেন এবং আমি দেখা করি। সেই অল্প 6 মিনিটের স্মৃতি তার সাথে আমার, যেখানে উনি জিজ্ঞাসা করছেন নাম, কোন স্কুলে পড়ি, কতদিন লেগেছে ছবি আঁকতে, এবং পরবর্তীকালে যখন আমি ওনাকে পায়ে হাত দিয়ে প্রণাম করছি ছবিটি তুলে দেওয়ার পর, উনি আমাকে বলছেন বেস্ট অফ লাক, জীবনে বড় হোক। এই যে কথাটা, এটা আমার কাছে আজও কানে ভাসছে। উনি যখন অসুস্থও ছিলেন তখনও বারবার এই স্মৃতিটাই ঘুরে ফিরে এসছে। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরির রিপোর্ট, ওঙ্কার বাংলা।